এই বদনসিব, এই নাফরমান, তোমরা যারা 365 দিনে ক্ষুধার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, দুর্ভাগা, তুই এমন ঘরে ঘুমাইলি যে ঘরের কেউ তোকে কোনোদিন উঠাইল না। আমার মা আমারে আজীবন উঠাইছে, আলহামদুলিল্লাহ। আমি এই ঘরে বড় হইছি যে ঘরে আমার মা আমারে ঘন্টা ফিডাইয়া, স্কুলের ঘন্টার মতো ঘন্টা দিয়া বেল টুং 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 করে ঘন্টা ফিটাইয়া মা আমারে নামাজের জন্য উঠাইছে। আমরা 5 ভাই 3 বোন। আমার মায়ের বয়স এখন 75 বছর। আমার মা একবারে বৃদ্ধ, মাসুদ, দুর্বল হয়ে গেছে। আমার সেই মা এখনো আমার আম্মা কথা বললেই মায় কইব ভূত নজর শুনি। কত লক্ষবার মা বলছে আমার জীবনে, এখনো বলে মা জানে আমি ওয়াজ করি সারা দেশে, মা জানে আমার 4টা সন্তান আছে, মা জানে আমি হুজুর, আমি আলেম, সবই জানে মা। কিন্তু তবুও মা তার দায়িত্ব এখনো বলে ভূত নজর শুনি, নামাজ পড়ছো। তুমি এমন দুর্ভাগা হইলা কেন বাপ? তোমার এই পরিমাণ নারী, ছবি, নাচ, গান, মোবাইল, অস্থির দৃশ্য, চুল, চেহারা, লেবাস, পোশাক, সবকিছুতে ইসলামকে তোমরা ত্যাগ করলা, অথচ কেউ তোমার ঘরে কদ্দুর কাছে ডাকে না যে কিরে বাপ তুই করছিসটা কি? একজন মুসলমান কি এমন হয়? একজন মুসলমান এমন হয়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী আনাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে কিছুদিন পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 10 বছর। এই 10 বছর বয়সী বালক ছেলেকে নবীর দরবারে এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদা খুয়াইদিমুকা, এটা আপনার একটা পিচ্চি খাদেম, ছোট্ট খাদেম, আমার সন্তান নবী, আমি আপনার খেদমতের জন্য দিয়ে গেলাম। আমার সন্তান যেন আপনার খেদমতে কাছে থেকে ছোট্ট বয়সে যেন উত্তম আখলাকে গড়ে ওঠে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টানা 10 বছর খেদমত করেছি, কাছে থেকে দেখছি। এমনও দিন গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবীজি একটা কিছু কিনবার জন্য বাজারে পাঠাইছে। পথের মাঝখানে হযরত আনাস দেখছে বাচ্চারা খেলে, উনি খেলাত লাগিয়ে গেছে। ওনারা যে একটা খরচার লাগিয়ে পাঠাইছে ওনার এটা মনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে আইসা মাঠের পাশে দাঁড়াইয়া দেখছে আনাস খেলে। তো নবীজিকে দেখে আবার দৌড় দিয়া যখন নবীজির কাছে আসছে, তখন নবীজি জিজ্ঞেস করছে, তোমার খেলা শেষ হয়েছে? আখলাক শিখাইছে, আখলাক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলেন আমার বয়স যখন মাত্র 8 বছর, আমি তখন রাত্রিবেলা, খোদার কসম বাপ, রাত্রিবেলা নবী যখন ওনার হুজরায় তাহাজ্জুদ করতেন, আমি প্রায় সময় নবীজির পাশে, আমি ছোট্ট মানুষ, আমিও সাথে দাঁড়াইতাম তাহাজ্জুদের নামাজ। তোমার কপালে এমন একজন অভিভাবক জুটলো না কেন বাবা? কেউ বলে না। এক ছেলের চুল দেখে মনে হইতেছে পৃথিবীতে চুল নিয়েই তোমরা ব্যস্ত হয়ে গেলা। গোটা পৃথিবীকে দৃশ্যমান, আজকের পৃথিবীর বেঈমান, ইউরোপের সমস্ত এবং আল্লাহ দ্রোহী কাফের মুশরিক বেঈমানদের এটা চ্যালেঞ্জ, এটা যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ অংশকে এই চুল একটি দৃশ্যমান ফ্যাশন, অর্থাৎ ভিতরেও যদি কেউ নষ্ট হয়ে যায় এটা হয়তো টের পাইতে সময় লাগতে পারে, কিন্তু ও যে বাস্তবিকে আমাদের পুরো অনুসারী হয়েছে, এটার জন্য এতদিন দীর্ঘদিন যাবৎ মেহনত ছিল দাড়ির উপরে। আগে কিন্তু ছিল না, আজ থেকে 30 বছর আগে চুলের কোনো ফ্যাশন ছিল না ছেলেদের, হিসাব বুঝছেন না? আগে ছিল শুধু দাড়ি কাটার মেহনত। ইদানিং কালে আইসা
ব্যাপকভাবে ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত ব্যাপক বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া জেনারেল লাইনেরও অগণিত মানুষ স্বাচ্ছন্দ্যে এখন দাড়ি রাখে। ফলে ওরা বুঝছে যে এই প্রকল্পটা এখন আর আগের মতো চলে না। অথচ দৃশ্যমান মানে চোখে দেখা যায় এমন একটি বেঈমানের অনুসরণ, কাফেরদের অনুসরণ ওদের লাগবেই, ওদের একটা হিসাব করে তোরা। এই জন্য বেঈমান আজকে ব্যাপকভাবে সারা পৃথিবী জুড়ে তোমাদের কিশোর যুবকদের জন্য হাজারো আইটেমের চুলের ফ্যাশন দিয়া তোমাদেরকে অনুসরণ করাইয়া ওদের মতো চুল বানাইয়া বলছে। এখন অসংখ্য ছেলে এমনও আছে চুল রাখে মুশরিকের মতো, সাথে দাড়িও আছে। অর্থাৎ বুঝাইছে বেঈমান এখন আর দাড়ির বিষয়টা রাখো, এটা যা হইছে হইছে, এই প্রকল্প আপাতত স্থগিত, এখন চুলের উপরে মেহনত করো মাথা। এখন চুল সাজাও, চুল ঘুরাও, চুল ফিরাও, চুল সাজ করো, ডিজাইন করো। এই জন্য আমি বললাম বাবা, এটা দৃশ্যমান, অর্থাৎ তোমার অন্তরের মধ্যে ঈমানের শেষ বিন্দু আছে না নাই আমি জানি না, কারণ এটা তো কলিজার ব্যাপার, দিল তো কারো ছাইরা দেখা যায় না, এটা তো আল্লাহ জানেন। কিন্তু বাহ্যিকভাবে তোমার জাহের, তোমার বাহ্যিক চুল, চেহারা, লেবাস, এই বাহ্যিক তুমি ইসলামের অনুসরণে খুশি নাকি কাফের বেঈমানের, এটা তোমার চুল প্রমাণ করে, এটা তোমার চেহারা প্রমাণ করে। আর আরবিতে বলা হয় আল আইনু মিরআতুল কলব, মানুষের চোখ মানুষের অন্তরের আয়না, অন্তরের আয়না, অন্তরেরই প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে। আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, মানুষের বাহ্যিক অবয়ব এটা মানুষের অন্তরের ঠিকানা। এটার প্রমাণ কি? প্রমাণ হলো আমরা মানুষের চেহারার দিকে তাকাইয়া বলি যে কি ভাই মন খারাপ, বলি কি না? তো আমি কেমনে বুঝলাম মন খারাপ? আমনে মনটা কি নাকের লগে? তো মন খারাপ বা ভালো এটা তো দিলের বিষয়, কিন্তু চেহারায় প্রমাণ হয়। মানুষ চেহারা দেখতে বলে খুব খুশি আছেন, মনে ফুর্তিতে আছেন, হ্যাঁ, তাহলে ফুর্তি তো মূলত অন্তরে, কিন্তু প্রকাশ পাচ্ছে কোথায়? চেহারা। চেহারায় অন্তরের অবস্থা প্রকাশ পায়। এই জন্য তোমার দিলে আল্লাহ, রসুল, ঈমান, আখিরাত, পরকাল, ইসলাম, কালেমা, কোরআন, এই দোস্ত বাপ আছে কিনা এটা প্রমাণ করে তোমার বাহ্যিক চাল চলে। এই জন্য বেঈমান অসংখ্য নারী দেখছে পর্দার নামে বোরকা পরত, ব্যাপকভাবে পর্দাটাকে আলহামদুলিল্লাহ একটা বড় অংশ জেনারেল লাইনেরও আমরা ব্যাপকভাবে দেখছিলাম যে বোরকা হিজাব পরে নারী, এটা বেঈমান দেখছে, শয়তান দেখছে। এই জন্য ইবলিস এখন শুধু বলছে না, এত বেশি পরিমাণ নারী বোরকা পরে, এখন ডাইরেক্ট বোরকা খোলানো কঠিন হয়ে যাইতেছে, কাজে বাদ দাও, বোরকার মধ্যে শুধু কদ্দুর কালার দাও, বোরকার মধ্যে একটু কালার লাগাই দাও। ফলে এখন সেই কালো বোরকা সরাইয়া লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, বোরকা কুচিওয়ালা, বোরকা জরিওয়ালা, বোরকা ফুলওয়ালা, বোরকাও আরো এত ডিজাইনেবল, এতে বালা আপনি 3 পিস কিনতেন হিডেই বালা আছে। বুঝেন নাই কথাটা? তার মানে বেঈমান বলছে যে আমি শুধু রং দিয়ে দিলাম, ডিজাইন দিয়ে দিলাম, এটা বোরকা না। যে বোরকা সৌন্দর্য, যেই বোরকার মধ্যে বিভিন্ন রকমের নকশা, যেই মহিলাদের বোরকার মধ্যে বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের জরি, বিভিন্ন রকমের কুচি, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের ডিজাইনেবল, এটা বোরকা না, বোরকার জাত না, এটা ইবলিসের আরেকটি পোশাক ছাড়া আর কিচ্ছু না। বোরকা হবে ওইটা যা নারীর শরীর এবং নারীর গায়ের পোশাক, এই দুইটাকে ঢেকে রাখে, পুরুষের চোখে আকর্ষণীয় করে না। অর্থাৎ এমন গায়ে পোশাক হবে না যার দ্বারা পুরুষ সৌন্দর্যের দিকে মোহিত হয়, আকর্ষিত হয়। যদি কোনো নারী এমন হাঁটা, এমন চলা, এমন বাক, এমন ভঙ্গি, এমন ঝুমকুর, এমন নুপুর, এমন চলাফেরা, এমন হাসি, এমন কথার ঢং যার দ্বারা পুরুষের নজর
আলাদাভাবে তার দিকে বিশেষভাবে পড়তে থাকে, আল্লাহর কসম এটাও হারাম 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 হারাম, এটাও হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, যেই নারী রাস্তা দিয়ে হাঁটলো আতর লাগিয়ে, সুগন্ধি, পারফিউম, সেন্ট, যেন পুরুষ তার সেন্ট এবং পারফিউমের গন্ধ নাকে পায়, পেতে পারে, এরকম সুগন্ধি ছড়িয়ে যার দ্বারা পুরুষের নাকে আতরের সুগন্ধি, সেন্টের ঘ্রাণ লাগে, খোদার কসম নবী বলছে যে নারী এভাবে পথ হাঁটে ফাহিয়া জানিয়া, ওই নারী ব্যভিচারী, ওই নারী ব্যভিচারী, ওই নারী চরিত্রহীন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নারী বিহায়া না। তাহলে আজকে আমি অনুরোধ করি, আমার কথা অগোছালই, কিন্তু আমি এরপরও, তোমরা এত বেশি পরিমাণ নওজোয়ান, আমি সবাইকে বললাম, বাবা আপনাদেরকেও বললাম, আপনারা আপনাদের সন্তানের দিকে নজর দেন। আপনারা খাট একটা কম বানান, সোফা এক সেট কম বানান, বিল্ডিংয়ের একতলা কম করেন, দুনিয়া আরেকটু কম হলেও আপনার ফুতে বাকিটা করবো। আব্বা আপনি শুধু মাটি ফেলাইয়া যান বাড়ির ভিটে, ওই বিল্ডিং করতে পারবে? ও পারবে। দুনিয়া আপনার মরার পরে উপার্জন বন্ধ হবে না রে বাপ, পৃথিবী থাকবে আরো, আপনি শুধু কবরে যাবেন। আমার দাদা মরাতে পৃথিবী বন্ধ হয় নাই, আমার বাপ রোজগার করছে, আমার বাবা ইন্তেকাল করছেন 11 বছর আগে, পৃথিবী বন্ধ হয় নাই, এখন আমি রোজগার করছি। তাইলে দুনিয়া প্রজন্মের পর প্রজন্ম, বংশের পর বংশ দুনিয়া সাজাবে, এই জমিতে 1000 জনের নাম লেখা হবে, হয়েছেও আগে, হয়েছেও আগে। অতএব দুনিয়া একটু কম দিয়ে যান। দুনিয়া আপনি একা, নিজে থাইকা, আমি থাকতে হালাল হারাম জি ফুতেরে সব যেমনে পারি, বাড়ি ঘর দুয়ার জায়গা জমি এগুলো যদি দিয়া যাইতে না পারি, তাইলে আমি মরে গেলে কি করবো? না রে বাপ, আপনি মরিয়া যান, কোনো অসুবিধা নাই, আপনার ছেলে বাকিটা করবে। কিন্তু স্ত্রী, সন্তান এবং নিজের, খোদার কসম, একটি মুসলিম পরিবারের সদস্য যতজন, আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব আপনাদের প্রত্যেকের আখিরাতের হিসাব মিলানো। আপনারা বাবা এটা কেমনে সহ্য করেন? আপনাদের ছেলে 16-14 বছরের, একদিনও ফজরের নামাজ পড়ে না, ওই ঘরে এই ছেলে কেমনে ঘুমায়? আপনারাই কেমন মা বাবা? আজ দুনিয়ায় কেউ কিছু না বললেও আখিরাতে কি আল্লাহ কিছুই বলবে না? আল্লাহ কি একবারও জিজ্ঞেসও করবে না যে বান্দা তোমার 16 বছরের ছেলেটা দিনের পর দিন তোমার হায়াতে, তুমি জীবিত থাকতে ঘুমায় থাকলো, একদিনও ওরে উঠাইলা না, চেষ্টাও করলা না, একটু কান্দাও না, চোখের পানিও ফেললাম? আমরা যদি সবাই মিলেও আখেরাত অস্বীকার করি, তারপরেও আখেরাত হবে, হবে কিনা? আমরা সবাই মিলেও যদি মৃত্যুকে অস্বীকার করি, তবুও মৃত্যু হবে, হবে কিনা বলে? এই কথাটাই আমি পড়ছি, এই শেষ আমার কথা। আমি 5টা আয়াত পড়ছি, তর্জমা বলি তাইলে কথা শেষ। মক্কার কুরাইশ কাফেররা প্রতিদিন নবীজিকে বলতো, মুহাম্মদ তুমি যে একটা কথা বলো যে কবর থেকে আমাগরে আবার উঠাইব হাসরের মাঠে, এটা একেবারেই অযৌক্তিক, অসম্ভব, অবাস্তব। কেন? তারা বলতো ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ, আল্লাহ বলেন কাফের বেঈমানরা বলে আমরা সব মাটির সাথে হারিয়ে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গোশত চামড়া মাটির সাথে একাকার হয়ে যাব। ইন্না লাফি খালকিন জাদীদ, সেই মাটির হারিয়ে যাওয়া থেকে আমাদেরকে পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে। এটা কিভাবে সম্ভব? কই পাবে? করো এখানে 500 বছর আগে কবর ছিল, মনে করেন এখন সেই কবরের যে লাশগুলো, ওইগুলো তো নাই, ওই জায়গা এটা এখন খাল হয়ে গেছে, তো মাটিও তো নাই, বুঝেন নাই? লাশ দূরে থাক, ওইখানের কি নাই? আস্তা মাটি তো নাই, ওইটা জায়গাটাই তো কি হয়ে গেছে? খাল হয়ে গেছে, এখন পুকুর হয়ে গেছে। এমন হইতে পারে না? কথা বলেন। তাইলে আপনার এই কারণে তো তারা বলতো এখানে
আমাদের গোশত হাড্ডি রক্ত মাংস কই পাবে? কিভাবে আবার উঠাবে? একটা সূক্ষ্ম কথা বোঝেন ছেলেরা, তোমরাও বুঝো। পৃথিবীর সমস্ত অবিশ্বাসী বেঈমান, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত বেঈমান মুশরিক, নবীরা যখনই আখিরাতের কথা বলতো তারা এটা বুঝতে চাইতো না, মানতে চাইতো না। আরো বহু আয়াতে আছে, অন্যান্য নবীদেরকেও বলছে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব, কাফেররা বলতে এটা অবাক করা ব্যাপার। ইদা মিথনা ওয়া কুন্না তুরাবান, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি মাড্ডি আমাদের মাটির সাথে মিশে যাবে, ওইটা কিভাবে উঠাবে? আল্লাহ বলেন, হে নবী শুনেন, আপনাকে আমি একটা সূক্ষ্ম কথা বলি। আল্লাহ বলছে, বন্ধু মূল বিষয় হলো আখিরাত যে হবে না বা আল্লাহ করতে পারবে না, এটা আসলে তাদের মূল বক্তব্য না, মূল বক্তব্য না এটা। তারা প্রত্যেকেই, আপনি যদি কলজা খুল্লা দেখতেন তাহলে আপনি বুঝতেন যে তারা এটা বোঝে যে যিনি আল্লাহ, তাকে তারাও আল্লাহকে সর্বশক্তিমান বলে। পৃথিবীর সব ধর্মাবলম্বী যে নামেই বলুক, ঈশ্বর বলুক, ভগবান বলুক, আর গড বলুক, আল্লাহ বলুক, বলে তিনি সর্বশক্তিমান। তিনি কি? আর সর্বশক্তিমান মানেই তো হলো যিনি সব করতে পারে, নাহলে সর্বশক্তিমান হবে কেমন? তাহলে যিনি জীবন দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, এই দুইটা তো আমরা চোখের সামনে দেখতেছি যে আল্লাহ জীবনও দিচ্ছেন, আল্লাহ মৃত্যুও দিচ্ছেন, তো তিনি আখিরাত করাইতে পারবেন না কেন? তিনি পুনরায় আনতে পারবেন না কেন? তো আল্লাহ বলেন মূল বিষয়টা এটা না, ওরা বুঝে বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা মূলত জানে আখিরাত যদি মেনে নেয়, যদি বলে হ আল্লাহ করবে, পারবে, হবে, তাইলেই তো তারা বুঝে আমি আল্লাহর সামনে আখিরাতে তারা মুখোমুখি হইতে হবে। আর আজকের দুনিয়ার এই নাফরমানি, এই চুরি ডাকাতি জিনা ব্যভিচার, এই মদ জুয়া হত্যা খুন সন্ত্রাস ধর্ষণ চিন্তায় রাহাজানি, পরের সম্পদ লুণ্ঠন, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন, এই সমস্ত নাফরমানি শিরিক কুফর মূর্তি পূজা পাথরের পূজা, এগুলো তো তারা করতে পারবে না। তারা বুঝে আখিরাত মানলে এগুলো সব ছেড়ে দিতে হবে। এই জন্য তারা আপনার এইটাকে পছন্দ করে না যে গুনাহ ছেড়ে দিবে, পাপ ছেড়ে দিবে, এই জন্য আল্লাহর উপরে অপবাদ দেয় যে আল্লাহ এটা পারবো কেমন? বুঝেন না এসব? আসলে তারাও জানে পারবে, তারাও জানে, কিন্তু মূলত আল্লাহর মুখোমুখি হইতে ভয় করে। আল্লাহর মুখোমুখি আজকের পৃথিবীতে মনে করেন হত্যা খুন ধর্ষণ নারী নির্যাতন চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, এ যত অন্যায় অশ্লীলতা আছে আমাদের বাংলাদেশেই মনে করেন এগুলো বন্ধ হোক, সমাজটা সুন্দর হোক, এটা প্রত্যেক ভদ্রলোক, হাজার হাজার লাখ লাখ ভদ্রলোক, এই সমাজের মানুষ তারা চায়, তারা এটা চায়। বক্তৃতা দিলে, বিবৃতি দিলে, মিটিং করলে, সেমিনারে, সিম্পোজিয়ামে, টক শুতে এগুলা বলে যে এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত, অন্যায় দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন। কিন্তু এই সব কিছু বন্ধের জন্য খোদার কসম আল্লাহর কোরআন যে পদ্ধতিটা বলছে সেইটা প্রয়োগ করা হোক, এই কথাটা একটা দুনিয়া লুভিও বলে না। মূল বিষয় হলো বেটা, তুই যেটা সমস্যা বলতেছ এগুলা বন্ধ হওয়া উচিত, তো এই বন্ধের ফর্মুলা তো কোরআনে আছে। চুরি কেমনে বন্ধ হবে, জিনা কেমনে বন্ধ হবে, মদ কেমনে বন্ধ হবে, জুয়া কেমনে বন্ধ হবে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহর মধ্যে আছে না? আর যেটা ছিল ওইটা ওই সময় প্রয়োগ করে সেটা পৃথিবীতে বাস্তবায়ন হয় নাই, তো এটা বলবেন, এটা বলবেন। আমাদের কুমিল্লা একবার দেখছি পোস্টার করছে মাদকের বিরুদ্ধে ফুটবল, মানে যাতে যুব সমাজ মাদক নেশা না খায়, গাঞ্জা বাবা না খায়, এই জন্য সাসারে দিয়ে খেলবে, ফুটবল খেলতে খেলতে নেশা ছেড়ে দিবে। অথচ এই পৃথিবীতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়দের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হইল ডোপ টেস্ট, অর্থাৎ তার শরীরের মধ্যে মাদক আছে কিনা এটা প্রমাণ না হইলে, আপনার পরীক্ষা না হইলে তাকে ফুটবল খেলতে দেওয়া হয় না। অর্থাৎ প্রতিনিয়ত অসংখ্য আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় ফুটবল থেকে জীবনের তরে বিতাড়িত হয়েছে, নিষিদ্ধ হয়েছে এই ডোপ টেস্টে, মানে মদ পান করে কিনা এটাতে পজিটিভ প্রমাণিত হয়েছে, যার কারণে বাদ হয়ে গেছে।
তাহলে যদি ফুটবল নেশা থেকে বাঁচায়, যাতে ফুটবল খেলে এই তো নেশা করে, এটা হবে না, এটা হবে না। ধর্ষণ এবং ইফটিজিং এর বিরুদ্ধে স্টেডিয়ামে ওপেন কনসার্ট, শিল্পীরা নেচে নেচে গেয়ে গেয়ে গানের তালে বাদ্যের তালে তালে তারা যুব সমাজকে বলবে ধর্ষণ করবে না, তারা বলবে না করব না। গানের তালে তালে বলবে তোমরা ইফটিজিং করবে না, ছেলেরা অত্যন্ত ভদ্র বিনয়ী ছেলের মতো বলবে না করব না। আমরা খুব দ্রুতই আজকের কনসার্ট থেকে আমরা জুনায়েদ বাগদাদি হয়ে ঘরে ফিরব, অথবা বাইজিদ বুস্তামি হয়ে যাব। এই হলো মানে বেহুদা কাজ এগুলো বলে, কিন্তু আল্লাহর কোরআন যা বলছে তা বলেন, তা বলেন। আজকের আফগান প্রকাশ্যে কিসাস, অন্যায় হত্যার শাস্তি স্বরূপ আপনার প্রকাশ্যে স্টেডিয়ামে শিরচ্ছেদ করছে, আপনার কিসাস স্বরূপ। এটা ইসলামের বিধান, আল্লাহর কোরআনের বিধান। একজন ব্যক্তিকে গোটা ইউরোপ থেকে ফতুয়া দিছে, এটা মানবাধিকার লঙ্ঘন। এটা হয়ে গেছে আল্লাহর কোরআন শরীয়তের বিধান কার্যকর হলে এটা হয়ে যায় মানবাধিকার লঙ্ঘন। আর ওদের এই নারী ধর্ষণ, নির্যাতন, ইফটিজিং, মদ, জুয়ার, বেহায়াপনার এই উন্মাদনা, এটা হয়ে যায় মানবাধিকার রক্ষা। এটা জুলুম ছাড়া আর কিছু। মূল বিষয় হলো ওরা জানে কোরআন মানলে, সুন্নাহ মানলে, আল্লাহ মানলে, আখিরাত মানলে, আল্লাহর হুকুম মানলে সব অপকর্ম বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হইলে ওদের ধান্দা বন্ধ হবে, ওদের 2 নম্বরই বন্ধ হবে। এজন্য আল্লাহ বলে ওরা আখিরাতকে বুঝে না, এটা না, আমি আল্লাহর সামনে হইতে তারা ইচ্ছা করে না, আমার কাছে যে হিসাব দিতে হবে। অতএব দোস্ত, আমার বন্ধু, এবার আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন তোমাদের প্রত্যেককে। আল্লাহ এবার সমাধান দিচ্ছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছি, মানো বা না মানো, তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবে, রুহু জান কবজ করবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে কিয়ামতে হাসরের মাঠে একত্রিত হবে। অর্থাৎ মৃত্যুও হবে, হাসরও হবে। হবে? কথা বলে না? হবে তো না? মৃত্যুও হবে, আখিরাতও হবে। বলেন কি কি হবে? আল্লাহ পাকই তো বলছে মৃত্যু হবে, তো মৃত্যু এখন হচ্ছে কিনা? তো আল্লাহর এই কথাটা যদি ঠিক হয়, তো ওই কথাটা ঠিক হইতো না কেন? আর যদি এমন হইতো যে আমি বলতে পারতাম যে আপনি তো কইছেন মৃত্যুও হবে, আখিরাত হবে, কই মরণের তো কোনো নামগন্ধ দেখি না। নূহ আলাইহিস সালাম তো আমগো এলাকাতেই থাকে, ওনার লাগে তো সেদিনও দেওয়া হইল। কথা বলেন, মৃত্যু হচ্ছে তো, তাহলে ওইটাও আখিরাত হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আহা, আল্লাহ বলেন বন্ধু, সেদিন হাসরের মাঠে আপনি দেখবেন সমস্ত পাপী, কাফের, মুশরিক, নাফরমান, এই বেঈমান সমস্ত পাপীগুলো আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায়, অপমানে, লাঞ্ছনায়, বেইজ্জতিতে মাথাটা নিচের দিকে নুয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। আর কি করবে? বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না। আহা, নাফরমান সেদিন আল্লাহর সামনে মাথা নুয়ে বলবে, আল্লাহ আজ আমি হাসরের ময়দানে নিজ চোখে সব কিছু দেখলাম এবং নিজ কানে সব কিছু শুনলাম। অতএব এই যে একটু পরে শব্দটা আছে, ইন্না মুকিনুন, আজ আমি হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম সব আমি বিশ্বাস করছি, কারণ আমি তো নিজ চোখে দেখলাম। অতএব ফারজি'না না'মাল সালিহান। আল্লাহ এখন আমারে এই হাসরের মাঠ থেকে দুনিয়ার জমিনে আরেকবার পাঠান, আমি এইবার গেলে সবগুলো নেক আমল করমু, কারণ আমি তো নিজ চোখে দেখা বিশ্বাস করছি। এবার গেলে আমল করব। আল্লাহ শুনছেন নি? আল্লাহ আপনাদের ডং বুঝছেন? আল্লাহ বলবে ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। হায় নাফরমান, আমি চাইলে তো দুনিয়ায় থাকতেই
তোদের প্রত্যেককে আমার সেজদা, আমার বন্দিগি, আমার গোলামি করাইতে পারতাম। পারতো কিনা বলেন? আমাদের প্রত্যেককে দিয়ে সেজদা করানো আল্লাহর পক্ষে সম্ভব? আল্লাহ পারবে তো না? একটা ফেরেশতা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে শুধু ঘাড় ছাইয়া একটা থাপ্পড় দেয়, যে বাতিজার ফুৎকিতা, ঘটনাটা যদি যদি একটা টানা সটকোনা দেয় শুধু খিচ্চা, জীবনের তরে তো শেষ। তো আল্লাহ বলেন আমি চাইলে পারতাম, কিন্তু আমি যদি বাধ্য করাইয়া বন্দিগি করাইতাম তো পুরস্কার কি হবে? বুঝেন নাই? তাহলে পুরস্কার কি? দুনিয়ায় আমি মাফ করতে চেয়েছিলাম, সেদিন তুমি মাফ চাও নাই, আজ আমি আল্লাহ বিচার করব, জাহান্নাম পূর্ণ করব। শেষ আয়াত, ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ বলেন সেদিন দুনিয়ায় থাকতে আজকের এই আখিরাতকে তুমি ভুলে গিয়েছিলে। ইন্না নাসিনাকুম, নাফরমান বান্দা, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যা, আজ আমি তোকে ভুলে গেলাম। সেদিন তুমি আমাকে ভুলে গেছো, আজ আমি তোমাকে ভুলে গেলাম। সেদিন আমি কতবার ডাকছি, 5 বার মসজিদের মিনারা থেকে, তুমি আমারে একটা সেজদা দাও নাই। সেদিন তুমি আমাকে ভুলে গেছো, আজ আমি তোমাকে ভুলে গেলাম। আজ হাসরের ময়দানে তোমার বন্ধুদেরকে ডাকো, তোমার মাস্তান সান্দাবাজ, তোমার সাফাতি হকিস্টিক রামদা আনো, আনো, হ্যাঁ আনো, তোর ফুলাফান ডাক। তোর না সান্দাবাজ আছে, মাস্তান আছে, সন্ত্রাসী বাহিনী আছে, ক্যাটার বাহিনী আছে, আন। অযুকু আযাবাল খুলদ বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন অনন্তকালের আযাব আসার পর্যন্ত তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়, নাফরমানির বিনিময়ে তুমি অনন্তকালের আযাব ভোগ করতে থাকো। আজ আমি আর ছাড়ব না। অতএব বন্ধু আমার, ভাই আমার, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করি। বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون
সাদাকাল্লাহু মাওলানা আযীম। وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 4 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলাধীন যাত্রাপুর আলহেরা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই 6ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রথম 2টা কথা। 1 নম্বর কথা হলো, প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গায় চুপ করেন, আল্লাহর কথা থেকে বরকত হয়। আল্লাহর কথা যখন হয়, কোরআন যখন পড়া হয়, বলা হয়, তো আল্লাহ তাআলার এটা আদেশ, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছে। এজন্য এটা জরুরি। না শুনলে তো কোনো সমস্যা নাই, চলে গেল, কিন্তু চলেও গেল না বেচারা, শুনলও না, বরঞ্চ শুধু শুধু এই ডিস্টার্ব করল, এটা উচিত না। এর চাইতে চলে গেলে ভালো ছিল, ঘুমায় গেলে ভালো ছিল, অথবা নিজের ব্যক্তিগত কোনো অন্য কাজে লিপ্ত থাকলে ভালো ছিল। এজন্য কোরআনুল কারীমের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আমল করার তৌফিক দিবে, অর্থাৎ যে কথাগুলো শুনলাম ওই কথাগুলো মানার সুযোগ দিবে, আল্লাহ মানার তৌফিক দিবে। বান্দা কোনো আমল করার জন্য আল্লাহর দেওয়া সাহায্য, তৌফিক, এটা জরুরি। নিজের সিদ্ধান্তে, নিজের শক্তিতে বান্দা আমলও করতে পারে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে বিশেষ যে কয়েকটা দোয়া পড়তেন, তার মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আমি আপনার জিকির করতে চাই, আপনার কৃতজ্ঞতা শুকর আদায় করতে চাই, আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা আইন্নী, তাহলে আমাকে সাহায্য করেন। তাহলে আল্লাহর দেওয়া সাহায্য, আল্লাহর দেওয়া তৌফিক, এটা জরুরি। এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাইছেন, বান্দা যখনই তুমি প্রতিবার আমার ইবাদত করবা এই সিদ্ধান্ত যখন শোনাবা, সাথে এটাও বলবা ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ঠিক আছে আমি আপনার কাছে বলতেছি যে আমি আপনার ইবাদতই করব, তবে আমি আপনার সাহায্য প্রার্থনা করি। আমি আমার নিজ যোগ্যতায় ক্ষমতায় পারবো না, আপনি যদি দয়া করেন, সাহায্য করেন, তো আমি আপনার হুকুম মানতে পারবো, গুনাহ ছাড়তে পারবো, আপনার গোলামিও করতে পারবো। এই জন্য
দোস্ত আমি অনুরোধ করি প্রত্যেকেই চুপ থাকেন, যাদের পক্ষেই সম্ভব হয়। আমরা মাটির মানুষ, মাটি থেকেই আমাদের সৃষ্টি, কাজে মাটিতে এমনি বসে গেলেও তেমন কোনো ক্ষতি নেই, লজ্জার কিছু নেই। তাছাড়া যদি ইচ্ছা করেন নিজেদের পায়ের জুতা দুইটা একসাথ করে ওটার উপরে বসেন, তো শরমের কিছু নাই যে মাটির বসলে মানুষে কি করবে, না মানুষ তো মাটিরই, তো কি বলি। এই জন্য আমি অনুরোধ করছি, যাদেরই সুযোগ হয় সম্ভব হয় নিজ নিজ জায়গায় বসেন, বসে আল্লাহর কথা শুনলে বরকত হবে, ফায়দা হয়। দ্বিতীয় কথা হলো, মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবেন না, একজনও না, ছোট বড়, ছেলে, কিশোর, যুবক, হুজুর, পাবলিক, কেউ না, কেউ না। মোবাইল হাতে ধরে কেউ ভিডিও রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম, এটা আমার আদেশ, অনুরোধ না, আমি আদেশ করলাম। আমার এই কথাটা যার পছন্দ হয় না বা মানে নাই, গোপনে লুকাইয়া কৌশল করেও যে ছবি তুলল, মোবাইল দিয়ে হাত দিয়ে ভিডিও করল, তো আমি ভাই তোমার জন্য ওয়াজ করলাম না, আমি বললাম স্পষ্ট, তোমার জন্য আমার ওয়াজ নয়। তুমি তোমার ইচ্ছা মতো, নিজ স্বাধীন মতো, নিজ সিদ্ধান্তেই চলবে। বিষয়টা হলো মনোযোগের জন্য ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হয়। একটা মাহফিল, একজন বক্তা আসছে, ঠিক আছে, এটা তো তামাশার কিছু না। যদি মনে করেন চিল্লা চিল্লি, হই হুল্লোড়, মোবাইল, ছবি, মিল্লা, একটা প্রদর্শনী, তো মনে করেন আমি আসছি, দাওয়াত ছিল আমার, আমি আসছি, তো তামসা তো দেখলেন, এই যে এখন বইলাম, তাই এখন যাদের তামসা দেখার উদ্দেশ্য ছিল, তা এখন তারা চলে গেলে হলো, দেখা তো হইলই। এখন দোস্ত চলে গেলে ভালো, যে হুজুর চাইলাম তো আপনার রং চাইতে আসছিলাম, চাইছি। এই জন্য এটা খুব গুরুত্ব দেওয়া উচিত। এই জনপ্রিয়তা, খ্যাতি, এগুলো ফালতু বিষয়, এটা ধোঁকা ছাড়া আর কিছু। কারো কোনো পরিচিতি দ্বারা আখেরাতের কোনো ফায়দা নেই, পরকালের কোনো ফায়দা নেই। এই দুনিয়া যাদের পদ পদবি দরকার, এগুলো তাদের দরকার, কিন্তু আখেরাত যার প্রত্যাশা, সে সুখ্যাতি আর জনপ্রিয়তা দিয়া করবে কি? প্রত্যেককেই আল্লাহ বলছেন কিয়ামতের দিন আলাদা আলাদা নিজ নিজ আমলনামা হাতে একজন একজন করে মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহর সামনে আসতে হবে, ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন। তাহলে আমার চিনে কে না চিনে কে দিদার করবো কি? আমি তো একাই দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আমার বান্দাকে দাঁড় করাও আমার সামনে, এখন আমি তাকে প্রশ্ন করব। আমরা কিতাবে পড়ছি, একজন বড় বুজুর্গ ছিলেন আলী ইবনে ফুজাইল রাহিমাহুল্লাহ, বড় আল্লাহওয়ালা। এই আয়াত রাত্রি গভীরে পড়তে গিয়ে, তেলাওয়াত করতে গিয়ে, নামাজের মধ্যে দাঁড়িয়ে এক আয়াত, যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও, আজ আমি জিজ্ঞেস করব। এই কথাটা তিনি ভাবতেছিলেন আর পড়তেছিলেন নামাজের মধ্যে। ওই বুজুর্গ এই গভীর রাতেই বেহুশ হয়ে গেছে। এরপরে সবাই দেখছেন উনি এই অবস্থাতেই মৃত্যুবরণ করছেন, আর চোখ মেলে না। অর্থাৎ এই ভয় যে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে, তিনি আমাকে জিজ্ঞেস করবেন আমার জিন্দিগির একটা একটা গুনাহ, একটা একটা মিনিট, সেকেন্ড আমি কি বলবো, আমি কি বলবো, এই ভয় তো উনি দুনিয়া থেকেই বিদায় নিছে। এই জন্য দোস্ত আমাদের সবার কলিজাই পাষাণ হয়ে গেছে। এই জন্য আমরা প্রত্যেকেই
আখেরাত টোটালি ভাবতে চাই না। সবাই মিলে এখন আমরা চেষ্টায় আছি যার যার অঙ্গনে আখেরাত ভুলে কিভাবে থাকা যায়, দুনিয়া নিয়ে কিভাবে ব্যস্ত থাকা যায়। এজন্য প্রত্যেকের সমবয়সীদেরকে নিয়ে দুনিয়াবি তামাশার জন্য একটা কোরআন বানায় নিছে। কিশোর যুবক তারা তাদের বয়সী ছেলেপেলেদেরকে সাথে নিয়ে আড্ডা ফুর্তি, নারী, ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, মোটর সাইকেলের ঘোরাফেরা, চুল চেহারার ফ্যাশন, বন্ধুদের অসৎ আড্ডা, খালাস ওরা ওদের মতো করে সাজায় নিছে। বয়স্ক মুরব্বীরা 8 জন 10 জন, গ্রামকে গ্রাম এক একজন এক একখানে চা দোকান সিলেক্ট করে নিছে। একটা নির্দিষ্ট লম্বা সময় এই 10, 12, 20 জন বুড়া মিয়া বসে বসে বিড়ি খায়, পান খায়, চা খায়, আর বসে বসে যেতক্ষণ শরীরে কুলায় নিজেরা গীবত শেখায়েত, আর নাই তো টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখে, খালাস এই জীবন। ওনারা ওনাদের মতো করে সাজায় নিছেন। মা, চাচি, বোনেরা ওনারা ওনাদের আশপাশের 2-4 ঘর লইয়া আজকে এই বাবির জুতা কিনবে, তো এই 6 জন যাইব অটোত করে বাজার। কালকা ওই বাবির কালকা 3 পিস কিনবে, এটার জন্য 6 জন যাবে। কারণ একটা অটোতে 6 জন বসা যায়, একজন কম যাওন কা, এই ভাড়া তো সমান, বুঝেন না? এই জন্য নিজেদের মধ্যে গুনাহ, আল্লাহর নাফরমানি ওনারা ওনাদের মতো করে গুছায় নিছে। তাহলে আমরা প্রত্যেকেই হালকা বানায় নিছি, মানে গ্রুপ বানায় নিছি গুনাহের জন্য, আল্লাহর নাফরমানির জন্য। তো ঈমানের দিকে ডাকবে কে? আল্লাহর দিকে ডাকবে কে? আখিরাতের কথা ভাববে কে? জাহান্নামের ভয় করবে কে? জান্নাতের আশা করবে কে? এই জন্য আমি অনুরোধ করছি কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, চাচা, পর্দার আড়ালের মা, বোন, আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ আলাদা আলাদা এই বন্ধুদের মণ্ডল, নিজেদের এই গ্রুপ সঙ্গবদ্ধ এই সঙ্গী সাথী, খোদার কসম এরা কেহই কিয়ামতের দিন পাশে থাকবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন, আল্লাহ বলেন সব বন্ধুরা কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যায়। ইল্লাল মুত্তাকিন, একমাত্র বন্ধুত্ব থাকবে তাদের মধ্যে যারা একে অপরের সাথে বন্ধুত্ব ছিল তাকওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার হুকুমের উপরে চলার জন্য। আল্লাহ ওয়াদা দিয়েছে তাদের বন্ধুত্ব আখিরাতেও থাকবে। বাকি সকল কারণে যার সাথে যার সম্পৃক্ততা ছিল সব সম্পর্ক সেদিন ছিন্ন হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। فإذا نفخ في الصور فلا انساب بينهم يومئذ ولا يتساءلون, আল্লাহ বলেন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। এই কোটি কোটি মানুষ তখন কেউ কাউকে বংশের, নসব মানে বংশ, কেউ কাউকে বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো ব্যাপারে একজন আরেকজনকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না, বরং প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইব্রাহিমের মতো নবী ওনার ছেলে ইসমাঈলকে হাসরের ময়দানে দেখবে কিন্তু ডাকবেন। ইয়াকুব নবী ইউসুফকে দেখবে কিন্তু ডাকবেন। মুসা আলাইহিস সালাম ওনার মা বোনকে দেখবে কিন্তু ডাকবেন। অর্থাৎ সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের দিন বহু নাফরমান পাপী নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এইভাবে কামড়াইতে থাকবে, আফসোস আর হতাশায় নিজের আঙ্গুল নিজে কামড়াবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমার মন্দ কপাল, আমি যদি ওই দুষ্ট লোকটাকে
ওই খারাপ মানুষগুলোকে যদি বন্ধু না বানাই, বন্ধু না বানাই। আমি প্রতিদিন চিৎকার করি, দোস্ত আজ তোমাদের এই অসৎ বন্ধুদের কথা সেদিন মনে পড়বে আর আফসোস হবে, আহা তাকে যদি বন্ধু না বানাই। অগণিত ছেলে পেলের চুল, চেহারা, লেবাস, পোশাক, সারাদিনের চলাফেরা, রাত্র দিন, মা বাবার থেকে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন, পিতা মাতা, উস্তাদ, শিক্ষক, আলেম, ইমাম, কোরআন, আল্লাহ, রসুল, আখিরাত কোনো কিছুর সাথে সম্পৃক্ততা নেই। সমবয়সী বন্ধুরা নিজেরাই একজন আরেকজনের চুল চয়েস করে, একজন আরেকজনের পছন্দ চয়েস করে, তার কোন মেয়ের সাথে অসৎ সম্পর্ক এটা এ শোনে, এরটা ও শোনে। জানোয়ার এক জানোয়ার আরেক জানোয়ারের কাছে হারাম কথা শুনে। চিল্লাইও না, ফাজলামি করো না। ঠিক বলে আবার যদি হাসো তাহলে এটা মস্কারি করা। তোমার ঠিকের জন্য আমি বলতেছি, আমি তো তোমার কাছে ভোট চাইতে আসিনি। জন্য দোস্ত মস্কারি করো। গুনাহের কথা শুনে যদি হাসি আসে মনে করবা তোমার তার সিরা, তুমি প্রতিবন্ধী। অসভ্যতা যার কাছে হাসি, অশ্লীলতার পরেও যার কাছে হাসি, তো সে তো মানসিক বিকারগ্রস্ত। সে তো প্রতিবন্ধী, সে নিঃসন্দেহে পাগল, মাতাল। এই জন্য নেশাগ্রস্ত মানুষ স্বাভাবিক থাকে না। জিনাকার, ব্যভিচারী, লম্পট, নারীতে আসক্ত যুবক ও স্বাভাবিক থাকে না, ও কুত্তার মতো থাকে। তার চরিত্র হলো কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে শুধু কেবল মনের চাহিদা যা আছে তাই, হালাল হারাম, আল্লাহর বিধান, নবীর বিধান কোনো কিছুর পরোয়া না করে যে তার মনের চাহিদার অনুসরণ করে, যার জীবনের টার্গেট একটাই, আমার চাহিদা পূরণ হইতে হবে, আমার নারী দেখা দরকার, আমার লজ্জাস্থানের চাহিদা, অতএব আমি মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখবো, নারী দেখবো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবো, হালাল না হারাম আমার এত কিছু বোঝার দরকার, আমার মজা লাগতে হবে, আমার চাহিদা পূরণ হইতে হবে, আমার 12 লাখ টাকা দরকার, অতএব আমার টাকা দরকার, এখন আমি হালাল হারাম বুঝি না, আমার টাকা লাগবে আগামী সোমবারের ভিতরে, অতএব 6 লাখ টাকা জমি বেচে চালাইলাম, 6 লাখ টাকা সুদে কিস্তিতে নিলাম, টাকার ব্যবস্থা হয়ে গেল, কারণ আমার চাহিদা হলো টাকা দরকার। এই যে শুধুমাত্র হালাল হারামের পার্থক্য ছাড়া, জায়েজ না জায়েজের পার্থক্য নাই, বরং শুধু চাহিদা পূরণ যার জীবনের মাকসাদ, আল্লাহর কসম আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন। এজন্য নারী দেখে অভ্যস্ত যুবক, আত্মপরিচয় ঠিক করো। মোবাইলে আসক্ত নওজোয়ান, নিজের পরিচয় নিজে ঠিক করো, মানুষ না জানোয়ার। চলো এখন প্রতিবাদ করো, নয়তো এখন তুমি যুক্তি দাও, যার কপালে সেজদা নাই, আমি বললাম সে জানোয়ার, তুমি ইনসান প্রমাণ করো। দাঁড়াও, এখন আমি দাঁড়াইলাম, বইলাম, বলো। আমি জেনারেল লাইনেও পড়ুয়া ছাত্র, মাদ্রাসাতেও পড়ছি, জেনারেল লাইনেও মাস্টার্স পাস করছি। কও, প্রমাণ করো। এগুলা চুল মুসলমানের, তোমরা যারা এই সমস্ত বিকৃত চুল রাখছো, এটা জীবন। এক ওয়াক্ত নামাজ পড়লাম আজকের সারাদিনে, যারা অগণিত ছেলে এখানে আছে, যারা আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না, ফরমান তুই মানুষের বাচ্চা, তোর মা মুসলমান, তোর বাবা মুসলমান, না ফরমান, তোর বাপ তোকে কোনোদিন আল্লাহর কথা বলে নাই, তোর মা তোকে কোনোদিন তোর মালিক চিনায় নাই,
তোর ফ্যামিলির কেউ কোনোদিন নাফরমান বলে নাই যে মুসলমান আল্লাহকে সেজদা দিতে হয়? বল বেটা, তামসা দেখতে আসছে? হ্যাঁ, বক্তা তো, বক্তা দেখছো তো, সারছে তো, বক্তা তো দেখলা, আর কি হয়েছে? তো এখন দেখলা, এখন যাও, এখন উঠে চলে যাও ভাই, সারছে তো, আর কি? এক বছর ধরে কোনোদিন নামাজ পড়েন, মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমন? মুসলমানের ঘরে তার বাবা মা মুসলমান হওয়ার পরেও এমন আল্লাহ তারে কেমনি ভুলাই দিল? মালিক এভাবে ভুলে গেল কেমনে? আখেরাত এভাবে ভুলে যায়? আরে যদি হিন্দু বৌদ্ধ হইতো তাহলে তো কথা ছিল, কাফের মুশরিক হইলে না বলতাম, মুনাফিক হইলে না বলতাম। তোর বাবা মুসলমান, তোর মা মুসলমান, তোর চারদিকের সব লোক মুসলমান, তোদের গ্রামে মসজিদে ভরা, প্রতি ওয়াক্ত নামাজে মাইকে আজান হয়। হিন্দুস্তানের মধ্যে, ইন্ডিয়ায় এমন অসংখ্য প্রদেশ আছে যেখানের কোটি কোটি মুসলমানের জন্য এই মুহূর্তেও মাইকে আজান দেওয়া চূড়ান্তভাবে নিষিদ্ধ। নিষিদ্ধ। আর আমাদের জন্য চারদিকে আজান, এক এক ওয়াক্তে নামাজে চারিদিক থেকে মসজিদের মাইকে আজান। এতগুলো মাইক, এত হরন, এত আওয়াজ, এতবার আহ্বান, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, বারবার মুয়াজ্জিনের আল্লাহর পক্ষ থেকে এই ডাক, যার কলিজার ভিতরে এক বিন্দু কোনো নড়াচড়া হয় না। আমার খুব মন চায় তোরে দেখতে, কলিজা খুললা, তোর কলিজার ভিতরে মানুষ না জানোয়ার? তোর দিল মানুষের না কুত্তার দিল, জানোয়ারের দিল? আমার মন চায় দেখতে বেটা। যদি আমি পারতাম তো তোর দিল খুলে দেখতাম। তুই এত বড় নিকৃষ্ট, মুসলমানের ঘরে এত বড় কলঙ্ক কেমনে হইলি? এক ওয়াক্ত নামাজ পড়বি না? একটা সেজদাও দিবা না তুমি? আরে বলো কি আব্বা, কি করছো তোমরা বাবা? আরে কার জনপ্রিয়তা দিয়ে তোমরা কি করবা? কে জিতলে তোমার কি হবে বেটা? কি হবে তোমার বেটা? কি হবে? কে আসলে? আমরা যে সরকারি এখন ক্ষমতায় আসবে এবারে নির্বাচনে, তো রমজানের পরের থেকে আমরা সবাই হেলিকপ্টারে চলবো নাকি? এবার ইলেকশনের পর থেকে মানুষ সব হেলিকপ্টারে চলবে তো নাকি? তা আমার দেশের হাজারো জনগণ, কোটি কোটি জনগণের প্রতিদিন রাস্তায় পার হয়ে যায় হাজার হাজার কোটি কোটি ঘন্টা। 1 কোটি মানুষের যদি জ্যামে আটকায়া থাকে 1 ঘন্টা সারা বাংলাদেশে, তাহলে আমার দেশের সম্পদ 1 কোটি ঘন্টা অনাদরে অপচয় হয়ে গেল, হইল না? আমরা যে এখানে যারা আছি এখন, এখানে যদি আমরা 2, 4, 5 হাজার মানুষ হই, ধরেন 2000, নইলে 5000, নয়তো 3000 মানুষ, 2-4 হাজার হবে নি এখানে, তো এই ধরেন 2-4 হাজার, তাহলে 2000 মানুষও যদি আমরা হই, আর 1 ঘন্টা যদি এখন যায়, তাহলে 2000 ঘন্টা গেছে। কারণ এই 1 ঘন্টা তো শুধু আমার যায় নাই, আমাদের প্রত্যেকের গেছে না? তাহলে 2000 ঘন্টায় আখিরাতের কি হলো? আখিরাতের কি হলো? তোমরা অগণিত ছেলে এই সহজ কথাটাই বুঝতে চাচ্ছ না বাবা। আরে আখিরাত তো কিছুই করলা না, দুনিয়াও তো কিছু করলা না। 24 ঘন্টার মধ্যে জিজ্ঞেস করলে শত শত যুবক যে বাবা গত 24 ঘন্টায় তুমি আব্বা বলো, এই 24 ঘন্টায় তুমি এই পৃথিবীতে দুনিয়াতে কি করছো? উল্লেখযোগ্য কিছুই বলতে পারবে না। কিছু ছবি দেখছি, কিছু নারী দেখছি, কিছু মোবাইলে অস্থির দৃশ্য দেখছি, বুট খাইছি, বাদাম খাইছি, বন্ধুদের সাথে কথা বলছি। আহা, একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন এভাবে অনাদরে শেষ হয়ে যায়?
সময়ের এই নিদারুণ অপচয়, হায়াতের এই সাংঘাতিক অপচয়। ভাত মাছের চাইতেও তো বেশি দামি সম্পদ আমাদের সময়, আমাদের সময়। হায়াতের এক এক মিনিট, হায়াতের এক এক সেকেন্ড, খোদার কসম এই পৃথিবীর সব সম্পদের চাইতে দামি। কারণ এই সময়ের উপরেই তো বন্দিগি, এই সময়ের উপরেই আমাদের বেঁচে থাকা। এই সময় মানেই আমাদের হায়াত, এই সময় মানেই আমাদের 40 বছর, এই সময় মানেই আমাদের 60 বছর, এই সময় মানেই আমাদের এক সপ্তাহ, এই সময় মানেই আমার আখিরাতের অর্জন, এই সময় মানেই আমার দুনিয়ার অর্জন। আমি 1 মাস সময় পার করছি দেখেই তো 30,000 টাকা বেতন পাইলাম। আমি 8 ঘন্টা ডিউটি করছি দেখেই তো আমি 30,000 টাকা বেতন পাইলাম। আমি এই 12 বছর সময় ব্যয় করছি দেখেই তো পড়ালেখা শেষ করলাম। তাহলে সময়েরই তো সমস্যা। জীবনের সব আয়োজন সময়ের মধ্যেই তো। সেই সময়কে এভাবে অপচয় করা, আমি বুঝি না আব্বা। তোমাদের চেহারা দেখলে আমার জিন্দিগি তো তোম করে নিয়া রাত দিন। আজকে আমি আসতে গাড়িতে আজকের সারাদিনের খবর গতকালকের আজকের দেখছি রিপোর্ট। একটা আশ্চর্যজনক খবর বলছে যে 2024 থেকে 2025 1 বছরের ব্যবধানে বাংলাদেশে, ওইখানে রিপোর্টার লম্বা করে বাংলাদেশের 3টা জেলার নাম বলছে এবং বিভিন্ন হসপিটালের রুগীর হিসাব বলে বলছে গত 1 বছরে বাংলাদেশে বিগত সময়ের চাইতে এইডস রুগী, যৌন আক্রান্ত রুগী বেড়ে গেছে। এবং লিখছে, ছেলেরা বাপ, আমি বলতেও তো লজ্জা হয়, লিখছে জেনারেল শিক্ষিত ব্যক্তিদের রিপোর্ট এটা। ওনারা লিখছেন যে অনেকগুলো হসপিটালের এই মুহূর্তের এইডস রুগী, HIV আক্রান্ত রুগী, ওনারা লিখছেন এর মধ্যে একটা বড় অংশ কিশোর। এবং দ্বিতীয়ত লিখছে এদের অধিকাংশই যৌন রোগে আক্রান্ত হয়েছে ভয়ঙ্কর এইডসে সমকামিতার কারণে, পুরুষ পুরুষ ছেলে ছেলের অপকর্মের কারণে। তার মানে হলো রাত্র দিন উলঙ্গ ছবি আর নর্তকী আর জিনা বেবিচার আর অবাধ এই মোবাইলের অস্থির দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ারের শাহওয়াত তো কুত্তার মতো। এই জানোয়ার তো আর মানুষ নাই, ও তো এখন সামনে যা পায় তাই নষ্ট করে দিতে যাচ্ছে। ও অপেক্ষা করবে আর কতদিন বিয়ের? ও তো এক রাতেই দেখে ফেলছে 1000 নারী। আলেফ লাইলার বাদশাহ 1000 রাত্রিতে শুনছে নারীর গল্প, আর ও তো এক রাতেই দেখে 1000 নারী। বা দুষ্টামি আমরাও করছি ছোটবেলার। আমগরও বাবা মা দাদা মামা বলছে দুষ্টামি করস কেন? কি দুষ্টামি? জোহরের পরে আইসা খানার কথা, খেলছি, হাড্ডুডু খেলছি, ফুটবল খেলতে গেছি, সাইকেল চালাইছি, হ্যাঁ, পুকুরের মধ্যে গিয়ে অনেকক্ষণ ধরে ডুবাইয়া গোসল করছি। বারবার উঠতে কইছে মুরব্বীরা, উঠি না, উঠি নাই, আবার ডুবাইছি ফানিত। এগুলারে মামারা চাচারা কইতো বেশি দুষ্ট হয়ে গেছ, হ্যাঁ দুষ্টামি করস। এটাকে বলছে দুষ্টামি আমাদের সময়। এতটুকুই দুষ্টামি আমাদের। হাড্ডুডু খেলছি বেশি টাইম, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, ব্যাডমিন্টন খেলছি, তো বলছে আমরা দুষ্ট হয়ে গেছি। আমার আব্বা, তোমরা কি করছো? তোমরা তো দুষ্টামি করছো না, তোমরা তো অসভ্যতা করছো। নারী দেখা, উলঙ্গ ছবি দেখা, মোবাইলের নর্তকী দেখা, ভাইয়া এটা দুষ্টামি না তো আব্বা, এটা তো চরিত্রহীনতা। হাডুডু খেলা তো চরিত্রহীনতা না, ফুটবল খেলা তো চরিত্রহীনতা না, সাইকেল চালানিটা তো চরিত্রহীনতা না। তাহলে আজকের তোমরা কিশোর নওজোয়ান কি করছো? তোমরা কি আগামী দিনে বাঁচবা না? তাইলে এই গুনাহ প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া আছে।
অতএব আমি নিজে কিতাবে পড়ছি যে বিবাহিত স্বামী স্ত্রী তাদের যৌন সম্পর্ক নিয়ন্ত্রিত থাকে, কারণ তারা আপনার জানে সে তো আমার হালাল স্ত্রী, আজীবনের সঙ্গী আমার। অতএব তাদের মধ্যে তাদের যৌন সম্পর্কের ব্যালেন্স থাকে, ভারসাম্য থাকে, কারণ সে তো জানে এ আমার স্ত্রী, স্ত্রী জানে ইনি আমার স্বামী, আজ না হয়তো কাল, কাল না হয়তো পরশু, এ তো মিলবেই, আমরা 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 তো স্বামী স্ত্রী। কিন্তু যেই জানোয়ার চরিত্রহীন, ও যখনই যেখানেই নিজের লজ্জাস্থানের চাহিদা নিবারণের সুযোগ পায়, তো সেখানে সে কুত্তার মতো নিয়ম হারা, বাঁধন হারা, অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই জন্য নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে অথবা যেই কোনো রকমে হারাম কামনা বাসনা চরিতার্থ করে অল্প সময়ে নিজের দুনিয়ার জীবন যৌবন শারীরিক সক্ষমতাটাও নষ্ট করে, আখিরাতটাকেও জাহান্নাম সাজায় দেয়। এত কম বয়সে নলে সাফা চুল, চেহারা, গাল এত ভিতরে ঢুকে গেল কেন? আমরা বুঝি না বাপ, তোমরা কি করো? সাহস করে না এই সমাজের কেউ। দুর্ভাগা ছেলে, দুর্ভাগা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এমন দুর্ভাগা ঘরে তুমি ঘুমাও। এই বদনসিব, এই নাফরমান, তোমরা যারা 365 দিনে ক্ষুধার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, দুর্ভাগা তুই এমন ঘরে ঘুমাইলি যে ঘরের কেউ তোকে কোনোদিন উঠাইল না। আমার মা আমারে আজীবন উঠাইছে, আলহামদুলিল্লাহ। আমি এই ঘরে বড় হইছি যে ঘরে আমার মা আমারে ঘন্টা ফিডাইয়া, স্কুলের ঘন্টার মতো ঘন্টা দিয়া বেল টুং 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 করে ঘন্টা ফিটাইয়া মা আমারে নামাজের জন্য উঠাইছে। আমরা 5 ভাই 3 বোন। আমার মায়ের বয়স এখন 75 বছর। আমার মা একবারে বৃদ্ধ, মাসুদ, দুর্বল হয়ে গেছে। আমার সেই মা এখনো আমার আম্মা কথা বললেই মায় কইব ভূত নামাজ শুনি। কত লক্ষবার মা বলছে আমার জীবনে, এখনো বলে মা জানে আমি ওয়াজ করি সারা দেশে, মা জানে আমার 4টা সন্তান আছে, মা জানে আমি হুজুর, আমি আলেম, সবই জানে মা, কিন্তু তবুও মা তার দায়িত্ব এখনো বলে ভূত নামাজ শুনি, নামাজ শুনি। তুমি এমন দুর্ভাগা হইলা কেন বাপ? তোমার এই পরিমাণ নারী, ছবি, নাচ, গান, মোবাইল, অস্থির দৃশ্য, চুল, চেহারা, লেবাস, পোশাক, সবকিছুতে ইসলামকে তোমরা ত্যাগ করলা, অথচ কেউ তোমার ঘরে কদ্দুর কাছে ডাকে না যে কিরে বাপ তুই করছিসটা কি? একজন মুসলমান কি এমন হয়? একজন মুসলমান এমন হয়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী আনাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে কিছুদিন পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 10 বছর। এই 10 বছর বয়সী বালক ছেলেকে নবীর দরবারে এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদা খুয়াইদিমুকা, এটা আপনার একটা পিচ্চি খাদেম, ছোট্ট খাদেম, আমার সন্তান নবী, আমি আপনার খেদমতের জন্য দিয়ে গেলাম। আমার সন্তান যেন আপনার খেদমতে কাছে থেকে ছোট্ট বয়সে যেন উত্তম আখলাকে গড়ে ওঠে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টানা 10 বছর খেদমত করেছি, কাছে থেকে দেখছি। এমনও দিন গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবীজি একটা কিছু কিনবার জন্য বাজারে পাঠাইছে। পথের মাঝখানে হযরত আনাস দেখছে বাচ্চারা খেলে, উনি খেলাত লাগিয়ে গেছে। ওনারা যে একটা খরচার লাগিয়ে পাঠাইছে ওনার এটা মনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে আইসা মাঠের পাশে দাঁড়াইয়া দেখছে আনাস খেলে। তো নবীজিকে দেখে আবার দৌড় দিয়া যখন নবীজির কাছে আসছে, তখন নবীজি জিজ্ঞেস করছে, তোমার খেলা শেষ হয়েছে? আখলাক শিখাইছে, আখলাক।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলেন আমার বয়স যখন মাত্র 8 বছর, আমি তখন রাত্রিবেলা, খোদার কসম বাপ, রাত্রিবেলা নবী যখন ওনার হুজরায় তাহাজ্জুদ করতেন, আমি প্রায় সময় নবীজির পাশে, আমি ছোট্ট মানুষ, আমিও সাথে দাঁড়াইতাম তাহাজ্জুদের নামাজ। তোমার কপালে এমন একজন অভিভাবক জুটলো না কেন বাবা? কেউ বলে না। এক ছেলের চুল দেখে মনে হইতেছে পৃথিবীতে চুল নিয়েই তোমরা ব্যস্ত হয়ে গেলা। গোটা পৃথিবীকে দৃশ্যমান, আজকের পৃথিবীর বেঈমান, ইউরোপের সমস্ত এবং আল্লাহ দ্রোহী কাফের মুশরিক বেঈমানদের এটা চ্যালেঞ্জ, এটা যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ অংশকে এই চুল একটি দৃশ্যমান ফ্যাশন, অর্থাৎ ভিতরেও যদি কেউ নষ্ট হয়ে যায় এটা হয়তো টের পাইতে সময় লাগতে পারে, কিন্তু ও যে বাস্তবিকে আমাদের পুরো অনুসারী হইছে, এটার জন্য এতদিন দীর্ঘদিন যাবৎ মেহনত ছিল দাড়ির উপরে। আগে কিন্তু ছিল না, আজ থেকে 30 বছর আগে চুলের কোনো ফ্যাশন ছিল না ছেলেদের, হিসাব বুঝছেন না? আগে ছিল শুধু দাড়ি কাটার মেহনত। ইদানিং কালে আইসা ব্যাপকভাবে ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত ব্যাপক বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, জেনারেল লাইনেরও অগণিত মানুষ স্বাচ্ছন্দ্যে এখন দাড়ি রাখে। ফলে ওরা বুঝছে যে এই প্রকল্পটা এখন আর আগের মতো চলে না। অথচ দৃশ্যমান মানে চোখে দেখা যায় এমন একটি বেঈমানের অনুসরণ, কাফেরদের অনুসরণ ওদের লাগবেই, ওদের একটা হিসাব করে তোরা। এই জন্য বেঈমান আজকে ব্যাপকভাবে সারা পৃথিবী জুড়ে তোমাদের কিশোর যুবকদের জন্য হাজারো আইটেমের চুলের ফ্যাশন দিয়া তোমাদেরকে অনুসরণ করায়া ওদের মতো চুল বানায়া বলছে। এখন অসংখ্য ছেলে এমনও আছে চুল রাখে মুশরিকের মতো, সাথে দাড়িও আছে। অর্থাৎ বুঝাইছে বেঈমান এখন আর দাড়ির বিষয়টা রাখো, এটা যা হইছে, এই প্রকল্প আপাতত স্থগিত, এখন চুলের উপরে মেহনত করো মাথা। এখন চুল সাজাও, চুল ঘুরাও, চুল ফিরাও, চুল সাজ করো, ডিজাইন করো। এই জন্য আমি বললাম বাবা, এটা দৃশ্যমান, অর্থাৎ তোমার অন্তরের মধ্যে ঈমানের শেষ বিন্দু আছে না নাই আমি জানি না, কারণ এটা তো কলিজার ব্যাপার, দিল তো কারো ছাইরা দেখা যায় না, এটা তো আল্লাহ জানেন। কিন্তু বাহ্যিকভাবে তোমার জাহের, তোমার বাহ্যিক চুল, চেহারা, লেবাস, এই বাহ্যিক তুমি ইসলামের অনুসরণে খুশি নাকি কাফের বেঈমানের, এটা তোমার চুল প্রমাণ করে, এটা তোমার চেহারা প্রমাণ করে। আর আরবিতে বলা হয় আল আইনু মিরআতুল কালব, মানুষের চোখ মানুষের অন্তরের আয়না, অন্তরের আয়না, অন্তরেরই প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে। আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, মানুষের বাহ্যিক অবয়ব এটা মানুষের অন্তরের ঠিকানা। এটার প্রমাণ কি? প্রমাণ হলো আমরা মানুষের চেহারার দিকে তাকাইয়া বলি যে কি ভাই মন খারাপ, বলি কি না? তো আমি কেমনে বুঝলাম মন খারাপ? আমনে মনটা কি নাকের লগে? তো মন খারাপ বা ভালো এটা তো দিলের বিষয়, কিন্তু চেহারায় প্রমাণ হয়। মানুষ চেহারা দেখলে বলে খুব খুশি আছেন, মনে ফুর্তিতে আছেন, হ্যাঁ, তাহলে ফুর্তি তো মূলত অন্তরে, কিন্তু প্রকাশ পাচ্ছে কোথায়? চেহারায় অন্তরের অবস্থা প্রকাশ পায়। এই জন্য তোমার দিলে আল্লাহ, রসুল, ঈমান, আখিরাত, পরকাল, ইসলাম, কালেমা, কোরআন, ওই দোস্ত বাপ আছে কিনা এটা প্রমাণ করে তোমার বাহ্যিক চাল চলে। এই জন্য বেঈমান অসংখ্য নারী দেখছে পর্দার নামে বোরকা পরত, ব্যাপকভাবে পর্দাটাকে আলহামদুলিল্লাহ একটা বড় অংশ জেনারেল লাইনেরও আমরা ব্যাপকভাবে দেখছিলাম যে বোরকা হিজাব পরে নারী, এটা বেঈমান দেখছে, শয়তান দেখছে। এই জন্য ইবলিস এখন শুধু বলছে না, এত বেশি পরিমাণ নারী বোরকা পরে, এখন ডাইরেক্ট বোরকা খোলানো কঠিন হয়ে যাইতেছে, কাজে বাদ দাও, বোরকার মধ্যে শুধু কদ্দুর কালার দাও।
বোরকার মধ্যে একটু কালার লাগাই দাও, ফলে এখন সেই কালো বোরকা সরাইয়া লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, বোরকা কুচিওয়ালা, বোরকা জরিওয়ালা, বোরকা ফুলওয়ালা, বোরকাও আরো এত ডিজাইনেবল। এত বালা আপনি 3 পিস কিনতেন, হিডেই বালা আছে। বুঝেন নাই কথাটা? তার মানে বেঈমান বলছে যে আমি শুধু রং দিয়ে দিলাম, ডিজাইন দিয়ে দিলাম। এটা বোরকা না। যে বোরকা সৌন্দর্য, যেই বোরকার মধ্যে বিভিন্ন রকমের নকশা, যেই মহিলাদের বোরকার মধ্যে বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের জরি, বিভিন্ন রকমের কুচি, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের ডিজাইনেবল, এটা বোরকা না, বোরকার জাত না, এটা ইবলিসের আরেকটি পোশাক ছাড়া আর কিচ্ছু নাই। বোরকা হবে ওইটা যা নারীর শরীর এবং নারীর গায়ের পোশাক এই দুইটাকে ঢেকে রাখে, পুরুষের চোখে আকর্ষণীয় করে না। অর্থাৎ এমন গায়ে পোশাক হবে না যার দ্বারা পুরুষ সৌন্দর্যের দিকে মোহিত হয়, আকর্ষিত হয়। যদি কোনো নারীর এমন হাঁটা, এমন চলা, এমন বাক, এমন ভঙ্গি, এমন ঝুমকুর, এমন নুপুর, এমন চলাফেরা, এমন হাসি, এমন কথার ঢং যার দ্বারা পুরুষের নজর আলাদাভাবে তার দিকে বিশেষভাবে পড়তে থাকে, আল্লাহর কসম এটাও হারাম, 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 এটাও হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, যেই নারী রাস্তা দিয়ে হাঁটলো আতর লাগিয়ে, সুগন্ধি, পারফিউম, সেন্ট, যেন পুরুষ তার সেন্ট এবং পারফিউমের গন্ধ নাকে পায়, পেতে পারে, এরকম সুগন্ধি ছড়িয়ে যার দ্বারা পুরুষের নাকে আতরের সুগন্ধি, সেন্টের ঘ্রাণ লাগে, খোদার কসম নবী বলছে যে নারী এভাবে পথ হাঁটে ফাহিয়া জানিয়া, ওই নারী ব্যভিচারী, ওই নারী ব্যভিচারী, ওই নারী চরিত্রহীন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নারী বিহায়া না। তাহলে আজকে আমি অনুরোধ করি, আমার কথা অগোছালই, কিন্তু আমি এরপরও, তোমরা এত বেশি পরিমাণ নওজোয়ান, আমি সবাইকে বললাম, বাবা আপনাদেরকেও বললাম, আপনারা আপনাদের সন্তানের দিকে নজর দেন। আপনারা খাট একটা কম বানান, সোফা এক সেট কম বানান, বিল্ডিংয়ের একতলা কম করেন। দুনিয়া আরেকটু কম হলেও আপনার ফুতে বাকিটা করবো। আব্বা আপনি শুধু মাটি ফেলাইয়া যান বাড়ির ভিটে, ওই বিল্ডিং করতে পারবে? ও পারবে। দুনিয়া আপনার মরার পরে উপার্জন বন্ধ হবে না রে বাপ, পৃথিবী থাকবে আরো, আপনি শুধু কবরে যাবেন। আমার দাদা মরাতে পৃথিবী বন্ধ হয় নাই, আমার বাপ রোজগার করছে, আমার বাবা ইন্তেকাল করছেন 11 বছর আগে, পৃথিবী বন্ধ হয় নাই, এখন আমি রোজগার করছি। তাইলে দুনিয়া প্রজন্মের পর প্রজন্ম, বংশের পর বংশ দুনিয়া সাজাবে, এই জমিতে 1000 জনের নাম লেখা হবে, হয়েছেও আগে, হয়েছেও আগে। অতএব দুনিয়া একটু কম দিয়ে যান। দুনিয়া আপনি একা, নিজে থাইকা, আমি থাকতে হালাল হারাম জি ফুতেরে সব যেমনে পারি, বাড়ি ঘর দুয়ার জায়গা জমি এগুলো যদি দিয়া যাইতে না পারি, তাইলে আমি মরে গেলে কি করবো? না রে বাপ, আপনি মরিয়া যান, কোনো অসুবিধা নাই, আপনার ছেলে বাকিটা করবে। কিন্তু স্ত্রী, সন্তান এবং নিজের, খোদার কসম একটি মুসলিম পরিবারের সদস্য যতজন, আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব আপনাদের প্রত্যেকের আখিরাতের হিসাব মিলান। আপনারা বাবা এটা কেমনে সহ্য করেন? আপনাদের ছেলে 16-14 বছরের, একদিনও ফজরের নামাজ পড়ে না, ওই ঘরে এই ছেলে কেমনে ঘুমায়? আপনারাই কেমন মা বাবা? আজ দুনিয়ায় কেউ কিছু না বললেও আখিরাতে কি আল্লাহ কিছুই বলবে না? আল্লাহ কি একবারও জিজ্ঞেসও করবে না যে বান্দা তোমার 16 বছরের ছেলেটা দিনের পর দিন তোমার হায়াতে তুমি জীবিত থাকতে ঘুমায় থাকলো, একদিনও ওরে উঠাইলা না, চেষ্টাও করলা না, একটু কান্দাও না, চোখের পানিও ফেললা না? আমরা যদি সবাই মিলেও আখিরাত অস্বীকার করি, তারপরেও আখিরাত হবে, হবে কিনা? আমরা সবাই মিলেও যদি মৃত্যুকে অস্বীকার করি, তবুও মৃত্যু হবে, হবে কিনা বলে? এই কথাটাই আমি পড়ছি, এই শেষ আমার কথা।
আমি 5টা আয়াত পড়ছি, তর্জমা বলি তাইলে কথা শেষ। মক্কার কুরাইশ কাফেররা প্রতিদিন নবীজিকে বলতো, মুহাম্মদ তুমি যে একটা কথা বলো যে কবর থেকে আমাগরে আবার উঠাইব হাসরের মাঠে, এটা একেবারেই অযৌক্তিক, অসম্ভব, অবাস্তব। কেন? তারা বলতো ওয়াকালু আইদা ওয়ালালনা ফিল আরদ, আল্লাহ বলেন কাফের বেঈমানরা বলে আমরা সব মাটির সাথে হারিয়ে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গোশত চামড়া মাটির সাথে একাকার হয়ে যাবে। ইন্না লাফি খালকিন জাদীদ, সেই মাটির হারিয়ে যাওয়া থেকে আমাদেরকে পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে, এটা কিভাবে সম্ভব? কই পাবে? তারা যুক্তি দেখাইতো যে মুহাম্মদ মনে করো এখানে 500 বছর আগে কবর ছিল, মনে করেন এখন সেই কবরের যে লাশগুলো ওইগুলো তো নাই, ওই জায়গায় এটা এখন খাল হয়ে গেছে, তো মাটিও তো নাই। বুঝেন নাই? লাশ দূরে থাক, ওইখানের কি নাই, আস্তা মাটি তো নাই, ওইটা জায়গাটাই তো কি হয়ে গেছে, খাল হয়ে গেছে, এখন পুকুর হয়ে গেছে। এমন হইতে পারে না? কথা বলেন। তাইলে আপনার এই কারণে তো তারা বলতো এখানে আমাদের গোশত হাড্ডি রক্ত মাংস কই পাবে, কিভাবে আবার উঠাবে? একটা সূক্ষ্ম কথা বোঝেন ছেলেরা, তোমরাও বুঝো। পৃথিবীর সমস্ত অবিশ্বাসী বেঈমান, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত বেঈমান মুশরিক, নবীরা যখনই আখিরাতের কথা বলতো তারা এটা বুঝতে চাইতো না, মানতে চাইতো না। আরো বহু আয়াতে আছে, অন্যান্য নবীদেরকেও বলছে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব, কাফেররা বলতো এটা অবাক করা ব্যাপার। ইদা মিথনা ওয়া কুন্না তুরাবান, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি মাড্ডি আমাদের মাটির সাথে মিশে যাবে, ওটা কিভাবে উঠাবে? আল্লাহ বলেন, হে নবী শুনেন, আপনাকে আমি একটা সূক্ষ্ম কথা বলি। আল্লাহ বলছে বন্ধু, মূল বিষয় হলো আখিরাত যে হবে না বা আল্লাহ করতে পারবে না, এটা আসলে তাদের মূল বক্তব্য না, মূল বক্তব্য না এটা। তারা প্রত্যেকেই, আপনি যদি কলজা খুল্লা দেখতেন তাহলে আপনি বুঝতেন যে তারা এটা বুঝে যে যিনি আল্লাহ, তাকে তারাও আল্লাহকে সর্বশক্তিমান বলে। পৃথিবীর সব ধর্মাবলম্বী যে নামেই বলুক, ঈশ্বর বলুক, ভগবান বলুক, আর গড বলুক, আল্লাহ বলুক, বলে তিনি সর্বশক্তিমান। তিনি কি? আর সর্বশক্তিমান মানেই তো হলো যিনি সব করতে পারে, নাহলে সর্বশক্তিমান হবে কেমন? তাহলে যিনি জীবন দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, এই দুইটা তো আমরা চোখের সামনে দেখতেছি যে আল্লাহ জীবনও দিচ্ছেন, আল্লাহ মৃত্যুও দিচ্ছেন, তো তিনি আখিরাত করাইতে পারবেন না কেন? তিনি পুনরায় আনতে পারবেন না কেন? তা আল্লাহ বলেন মূল বিষয়টা এটা না, ওরা বুঝে বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা মূলত জানে আখিরাত যদি মেনে নেয়, যদি বলে হ আল্লাহ করবে, পারবে, হবে, তাইলেই তো তারা বুঝে আমি আল্লাহর সামনে আখিরাতে তারা মুখোমুখি হইতে হবে। আর আজকের দুনিয়ার এই নাফরমানি, এই চুরি ডাকাতি জিনা ব্যভিচার, এই মদ জুয়া হত্যা খুন সন্ত্রাস ধর্ষণ চিন্তাই রাহাজানি, পরের সম্পদ লুণ্ঠন, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন, এই সমস্ত নাফরমানি শিরিক কুফর মূর্তি পূজা পাথরের পূজা, এগুলো তো তারা করতে পারবে না। তারা বুঝে আখিরাত মানলে এগুলো সব ছেড়ে দিতে হবে। এই জন্য তারা আপনার এইটাকে পছন্দ করে না যে গুনাহ ছেড়ে দিবে, পাপ ছেড়ে দিবে, এই জন্য আল্লাহর উপরে অপবাদ দেয় যে আল্লাহ এটা পারবো কেমন। বুঝেন না এসব? আসলে তারাও জানে পারবে, তারাও জানে, কিন্তু মূলত আল্লাহর মুখোমুখি হইতে ভয় করে। আল্লাহর মুখোমুখি আজকের পৃথিবীতে মনে করেন হত্যা খুন ধর্ষণ নারী নির্যাতন চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, এ যত অন্যায় অশ্লীলতা আছে আমাদের বাংলাদেশেই মনে করেন এগুলো বন্ধ হোক, সমাজটা সুন্দর হোক, এটা প্রত্যেক ভদ্রলোক, হাজার হাজার লাখ লাখ ভদ্রলোক, এই সমাজের মানুষ তারা চায়, তারা এটা চায়। বক্তৃতা দিলে, বিবৃতি দিলে, মিটিং করলে, সেমিনারে, সিম্পোজিয়ামে, টক শুতে এগুলা বলে যে এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত, অন্যায় দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন। কিন্তু এই সব কিছু বন্ধের জন্য খোদার কসম
আল্লাহর কোরআন যেই পদ্ধতিটা বলছে সেইটা প্রয়োগ করা হোক, এই কথাটা একটা দুনিয়া লুভিও বলে না। মূল বিষয় হলো এটা। বেটা তুই যেটা সমস্যা বলতেছ এগুলা বন্ধ হওয়া উচিত, তো এই বন্ধের ফর্মুলা তো কোরআনে আছে। চুরি কেমনে বন্ধ হবে, জিনা কেমনে বন্ধ হবে, মদ কেমনে বন্ধ হবে, জুয়া কেমনে বন্ধ হবে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহর মধ্যে আছে না? আর যেটা ছিল ওইটা ওই সময় প্রয়োগ করে সেটা পৃথিবীতে বাস্তবায়ন হয় নাই, তো এটা বলবেন, এটা বলবেন। আমাদের কুমিল্লা একবার দেখছি পোস্টার করছে মাদকের বিরুদ্ধে ফুটবল, মানে যাতে যুব সমাজ মাদক নেশা না খায়, গাঞ্জা বাবা না খায়, এই জন্য সাসারে দিয়ে খেলবে, ফুটবল খেলতে খেলতে নেশা ছেড়ে দিবে। অথচ এই পৃথিবীতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়দের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হইল ডোপ টেস্ট, অর্থাৎ তার শরীরের মধ্যে মাদক আছে কিনা এটা প্রমাণ না হইলে, আপনার পরীক্ষা না হইলে তাকে ফুটবল খেলতে দেওয়া হয় না। অর্থাৎ প্রতিনিয়ত অসংখ্য আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় ফুটবল থেকে জীবনের তরে বিতাড়িত হয়েছে, নিষিদ্ধ হয়েছে এই ডোপ টেস্টে, মানে মদ পান করে কিনা এটাতে পজিটিভ প্রমাণিত হয়েছে, যার কারণে বাদ হয়ে গেছে। তাহলে যদি ফুটবল নেশা থেকে বাঁচায়, যাতে ফুটবল খেলে এই তো নেশা করে, এটা হবে না, এটা হবে না। ধর্ষণ এবং ইফটিজিং এর বিরুদ্ধে স্টেডিয়ামে ওপেন কনসার্ট, শিল্পীরা নেচে নেচে গেয়ে গেয়ে গানের তালে বাদ্যের তালে তালে তারা যুব সমাজকে বলবে ধর্ষণ করবে না, তারা বলবে না করব না। গানের তালে তালে বলবে তোমরা ইফটিজিং করবে না, ছেলেরা অত্যন্ত ভদ্র বিনয়ী ছেলের মতো বলবে না করব না। আমরা খুব দ্রুতই আজকের কনসার্ট থেকে আমরা জুনায়েদ বাগদাদি হয়ে ঘরে ফিরব, অথবা বাইজিদ বুস্তামি হয়ে যাব। এই হলো মানে বেহুদা কাজ এগুলো বলে, কিন্তু আল্লাহর কোরআন যা বলছে তা বলেন, তা বলেন। আজকের আফগান প্রকাশ্যে কিসাস, অন্যায় হত্যার শাস্তি স্বরূপ আপনার প্রকাশ্যে স্টেডিয়ামে শিরচ্ছেদ করছে, আপনার কিসাস স্বরূপ। এটা ইসলামের বিধান, আল্লাহর কোরআনের বিধান। একজন ব্যক্তিকে গোটা ইউরোপ থেকে ফতুয়া দিছে এটা মানবাধিকার লঙ্ঘন। এটা হয়ে গেছে আল্লাহর কোরআন শরীয়তের বিধান কার্যকর হলে এটা হয়ে যায় মানবাধিকার লঙ্ঘন। আর ওদের এই নারী ধর্ষণ, নির্যাতন, ইফটিজিং, মদ জুয়ার, বেহায়াপনার এই উন্মাদনা এটা হয়ে যায় মানবাধিকার রক্ষা। এটা জুলুম ছাড়া আর কিছু। মূল বিষয় হলো ওরা জানে কোরআন মানলে, সুন্নাহ মানলে, আল্লাহ মানলে, আখিরাত মানলে, আল্লাহর হুকুম মানলে সব অপকর্ম বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হইলে ওদের ধান্দা বন্ধ হবে, ওদের 2 নম্বরই বন্ধ হবে। এজন্য আল্লাহ বলে ওরা আখিরাতকে বুঝে না, এটা না, আমি আল্লাহর সামনে হইতে তারা ইচ্ছা করে না, আমার কাছে যে হিসাব দিতে হবে। অতএব দোস্ত, আমার বন্ধু, এবার আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন তোমাদের প্রত্যেককে, এ আল্লাহ এবার সমাধান দিচ্ছে। আল্লাহ বলেন আমি আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছি, মানো বা না মানো, তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবে, রুহু জান কবজ করবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে কিয়ামতে হাসরের মাঠে একত্রিত হবে। অর্থাৎ মৃত্যুও হবে, হাসরও হবে। হবে কথা বলে না? হবে তো না? মৃত্যুও হবে, আখিরাতও হবে। বলেন কি কি হবে? আল্লাহ পাকই তো বলছে মৃত্যু হবে, তো মৃত্যু এখন হচ্ছে কিনা? তো আল্লাহর এই কথাটা যদি ঠিক হয় তো ওই কথাটা ঠিক হইতো না কেন? আর যদি এমন হইতো যে আমি বলতে পারতাম যে আপনি তো কইছেন মৃত্যুও হবে, আখিরাত হবে, কই মরণের তো কোনো নাম গন্ধ দেখি না। নূহ আলাইহিস সালাম তো আমগো এলাকাতেই থাকে, ওনার লাগে এই দিনও দেওয়া হইল। কথা বলেন, মৃত্যু হচ্ছে তো, তাহলে ওইটাও আখিরাতও হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম
ইনদা রাব্বিহিম। আহা, আল্লাহ বলেন বন্ধু, সেদিন হাসরের মাঠে আপনি দেখবেন সমস্ত পাপী, কাফের, মুশরিক, নাফরমান, এই বেঈমান সমস্ত পাপীগুলো আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায়, অপমানে, লাঞ্ছনায়, বেইজ্জতিতে মাথাটা নিচের দিকে নুয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। আর কি করবে? বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না। আহা, নাফরমান সেদিন আল্লাহর সামনে মাথা নুয়ে বলবে, আল্লাহ, আজ আমি হাসরের ময়দানে নিজ চোখে সব কিছু দেখলাম এবং নিজ কানে সব কিছু শুনলাম। অতএব এই যে একটু পরে শব্দটা আছে, ইন্না মুকিনুন, আজ আমি হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম সব আমি বিশ্বাস করছি, কারণ আমি তো নিজ চোখে দেখলাম। অতএব ফারজি'না না'মাল সালিহান। আল্লাহ, এখন আমারে এই হাসরের মাঠ থেকে দুনিয়ার জমিনে আরেকবার পাঠান, আমি এইবার গেলে সবগুলো নেক আমল করমু, কারণ আমি তো নিজ চোখে দেখা বিশ্বাস করছি। এবার গেলে আমল করব। আল্লাহ শুনছেন নি? আল্লাহ ডং বুঝছেন? আল্লাহ বলবে ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। হায় নাফরমান, আমি চাইলে তো দুনিয়ায় থাকতেই তোদের প্রত্যেককে আমার সেজদা, আমার বন্দিগি, আমার গোলামি করাইতে পারতাম। পারত কিনা বলেন? আমাদের প্রত্যেককে দিয়ে সেজদা করানো আল্লাহর পক্ষে সম্ভব? আল্লাহ পারবে তো না? একটা ফেরেশতা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে শুধু ঘাড় ছাইয়া একটা থাপ্পড় দেয়, যে বাতিজার ফতকিতা, ঘটনাটা কি? যদি একটা টানা সটকনা দেয় শুধু খিচ্চা, জীবনের তরে তো শেষ। তো আল্লাহ বলেন আমি চাইলে পারতাম, কিন্তু আমি যদি বাধ্য করাইয়া বন্দিগি করাইতাম তো পুরস্কার কি হবে? বুঝেন নাই? তাহলে পুরস্কার কি? দুনিয়ায় আমি মাফ করতে চেয়েছিলাম, সেদিন তুমি মাফ চাও নাই, আজ আমি আল্লাহ বিচার করব, জাহান্নাম পূর্ণ করব। শেষ আয়াত, ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ বলেন সেদিন দুনিয়ায় থাকতে আজকের এই আখিরাতকে তুমি ভুলে গিয়েছিলে। ইন্না নাসিনাকুম, নাফরমান বান্দা, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যা, আজ আমি তোকে ভুলে গেলাম। সেদিন তুমি আমাকে ভুলে গেছো, আজ আমি তোমাকে ভুলে গেলাম। সেদিন আমি কতবার ডাকছি, 5 বার মসজিদের মিনারা থেকে, তুমি আমারে একটা সেজদা দাও নাই। সেদিন তুমি আমাকে ভুলে গেছো, আজ আমি তোমাকে ভুলে গেলাম। আজ হাসরের ময়দানে তোমার বন্ধুদেরকে ডাকো, তোমার মাস্তান সান্দাবাজ, তোমার সাফাতি হকিস্টিক রামদা আনো, আনো, হ্যাঁ আনো, তোর ফুলাফাইন ডাক। তোর না সান্দাবাজ আছে, মাস্তান আছে, সন্ত্রাসী বাহিনী আছে, ক্যাটার বাহিনী আছে, আন। আহা, অযুকু আযাবাল খুলদ বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন অনন্তকালের আযাব আসার পর্যন্ত তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়, নাফরমানির বিনিময়ে তুমি অনন্তকালের আযাব ভোগ করতে থাকো। আজ আমি আর ছাড়ব না। অতএব বন্ধু আমার, ভাই আমার, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করি। মোহতারাম মেহমান কারি সাইদুল ইসলাম আসাদ, তিনি খুব কাছাকাছি চলে এসেছেন। আপনারা প্রত্যেকে অপেক্ষা করেন, কিছু সময় আপনারা কোরআন থেকে অথবা নাতে রসুল শুনেন, এরপরে ইনশাআল্লাহ উনি আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।